শেখর, এই তোমার এতই যখন তাহলে আমাকে বিয়ে করেছিলে কি করতে? তখন মনে হয়নি তোমার বনির কথা? তখন তো সে বেঁচে ছিল, কিন্তু তখন তো তুমি দিব্যি টাকার লোভে বিয়ের পিঁড়িতে বসে গেছিলে। এখন কি হয়েছে? হ্যাঁ, এখন সে যখন মরে গেছে তখন বনি বনি করে হেদচ্ছ। মনের টান বলে কিছুই নেই, সব সম্পর্কই তবে মিথ্যে। নতুন বৌদি, ও নতুন বৌদি! বাপটু রিঙ্কি আমি চিনতে পেরেছি। ওরা তাহলে চিনতে ভুল করেনি আমায়। তোমরা আমায় আমায় ডাকলে? না মানে দূর থেকে দেখেছি তো আপনাকে, আর পেছন থেকে ঠিক যেন আমাদের নতুন বৌদির মতো লাগছিল, তাই আর কি ভুল করে। ও, ভুল করে ডাকলে নতুন বৌদি বলে? তুমি কাঁদছো কেন? কিন্তু আমাদের নতুন বৌদি না তো অন্যরকম দেখতে। আমাদের নতুন বৌদি কত সুন্দর দেখতে ছিল, আমাদের কত ভালোবাসতো। কাঁদিস না রে ভাই, কাঁদিস না। আমাদের নতুন বৌদি আর ফিরে আসবে না, আমাদের নতুন বৌদি আর নেই রে ভাই। নতুন বৌদি আর সত্যি আর ফিরে আসবে না? সত্যি কি নতুন বৌদি মারা গেছে? ভালো করে দেখো না, একটুও কি চেনা লাগছে না? না তো, তুমি কি এই গায়েই থাকো? থাকতাম, এক সময় থাকতাম, এখন হারিয়ে গেছি, অনেক দূরে চলে গেছি। আমাদের নতুন বৌদির মতন? কেন যাব না? হ্যাঁ, কেন যাব না? একটু আগেই তো খুব মেমে করছিলেন, এখন সব ভুলে গেলেন? আপনার জামাই যদি জীবনে সুখ না ভোগ করার ইচ্ছে থাকে, সেটা আমার কি দোষ? আমি কেন এই বাড়িতে থেকে পৌঁছবো? হ্যাঁ বলুন, কেন? আমাকে তুমি নিয়ে চলো বাবা, আমাকে নিয়ে চলো নিজের সঙ্গে। ওরা না হলে আমাকে প্রাণে মেরে ফেলবে, বনি দিদির মতো আমাকেও বাঁচতে দেবে না। তাহলে তুমি তোমার এই মেয়েটাকেও হারাবে বাবা। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে। আবার বনিকে নিয়ে যে ভুলটা আমি করেছি মা, সে ভুল আমি তোকে নিয়ে করতে পারবো না। কিন্তু এতে অন্যায়টা কোথায় বাবা? আমি বনিকে জামাইয়ের সাথে সুখে সংসার করতে দিইনি, বনিকে আর জামাইকে কোনোদিন এক হতে দিইনি। ওদের ভালোবাসা যাতে শেষ হয়ে যায় তার আপ্রাণ চেষ্টা করেছি আমি। দিনের পর দিন ওদের উপর অত্যাচার করেছি আমি। ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম, আর সেই ভুল আমি করব না। কিন্তু এতে ভুলের কি আছে বাবা? নিজের মেয়েকে কি কাছে রাখা ভুল? না না, মানে তোকে আমি একা কি করে নিয়ে যাই?
আমার এই মেয়েকে আমি আর কোনোদিন জামাই থেকে একা করব না, কোনোদিন না। ধ্যাত, এ তো আচ্ছা গিলোয় পড়া গেল। কোথায় একা রাজরানী হয়ে থাকবো তা নয়, ওই ভিখিরি স্বামীটাকেও সাথে নিতে হবে। শেখর যখন চাইছে না তখন তুই তোর সুখ এখানেই খুঁজে নেই। বিয়ের পরে যে মেয়েদের সব সুখ ওই শ্বশুরবাড়িকে নিয়েই হয় না। কোনোদিন যদি জামাইকে পারিস রাজি করিয়ে আমার কাছে নিয়ে আসিস। আমার বাড়িতে থাকতে গেলে তোকে সেই জামাইকে রাজি করে নিয়ে আসতেই হবে। তোকে তোকে একা আমি নিয়ে যেতে পারবো না, সে ভুল আমি আবার করব না। বাবা বাবা, আমাকে ছেড়ে যেও না, আমাকে এখান থেকে বেরোবার একটা পথ বলে দাও, আমাকে নিয়ে চলো নিজের সঙ্গে। বাবা বাবা, এরকম করো না। একটু আচ্ছা পয়সাতে পড়লো, তখন থেকে খালি ব্যা 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 করে যাচ্ছে। আরে টোপটাই না গেলে ছিপটা নিয়ে আমি কি করব? শুধু তোর জন্য বনি, তোর জন্য আজকে গিয়েও চাষাদের আমাকে সহ্য করতে হচ্ছে। উপায় তো আমি তোকে বলেই দিলাম, শেখরকে রাজি করা, ওকে নিয়ে আয় আমার বাড়িতে। তোর এই বাবার দরজা তোদের জন্য সবসময় খোলা। বাবা, আপনি আগে আমাকে নিয়ে চলুন না, আমি গেলেই উনি যাবেন। আমার স্বামী আমাকে ছাড়া থাকতেই পারবে না, আর আমাকে রাখার মতো ওর কামাই কোথায়? তুমি আমাকে নিয়ে চলো বাবা, আগে আমাকে নিয়ে চলো। শেখরকে আমি চিনি রে মা, ও বড্ড একরোখা, বড্ড জেদি। তুই চলে গেলে ও কোনোদিন আমার বাড়িতে আসবে না। বলে কয়ে ওকে যদি রাজি করাতে পারিস, ওকে সঙ্গে নিয়ে চলে আসিস। তাই বলে বাবা, তুমি তোমার মেয়েকে এরকম নরকে ফেলে যেও না। স্বামীর ঘর যেরকমই হোক, সেটা বিয়ের পরে বউয়েদের জন্য স্বর্গ হয়। তোকে তো মেয়ে মানতে হচ্ছে দায়ে পড়ে। আমার আসল উদ্দেশ্য হচ্ছে ওই চাষাটাকে নিয়ে যাওয়া। ঠিক আছে, দায়ে যখন আমার উপরে, রাস্তাটা আমি বার করব। এবার দেখাবো কাটা দিয়ে কাটা কিভাবে তোলা যায়। বাবা বাবা, আমাকে ছেড়ে তুমি যেও না বাবা, আমাকে ছেড়ে যেও না। শোন মা, বনি যেরকম আমার প্রাণ ছিল, তার টানে আমি সব কিছু করতে পারতাম। ঠিক সেরকমই শেখরের প্রাণ হলো ওই বুড়ি, মানে শেখরের মা, সেই টানেও সব কিছু করতে পারে। বুঝতে পারলি? তার মানে তোকে ওই বুড়ি মানে শেখরের মাকে খুশি করতে হবে, তাহলেই শেখর খুশি। তুই যা বলবি ও তাই করবে। তারপরে না হোক তুই শেখরকে নিয়ে, বুঝতে পারলি? তার মানে মন চাক বা না চাক, ওই বুড়িটাকে আমাকে তোয়াজ করে চলতে হবে। শেখরকে নিয়ে পারুল আসবেই, আর শেখর এলে বনিও ফিরবে। এবার সোমনাথ চ্যাটার্জি আর হারবে না, কিছুতেই হারবে না। চলে কোনো ভালো মানুষ না, ও লোভী। তোর টাকার লোভে ও তোকে বিয়ে করেছিল। বর্ধমান বর্ধমান, কে যাবেন কে যাবেন? আসুন 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 আসুন। বর্ণিতা, তুমি শেখরের কাছে যাও, জেনে নাও যে কোনটা সত্যি, তোমার বাবা যেটা বলছেন সেটা নাকি নাকি তোমাদের ভালোবাসাটা। পারুল তো আমার মেয়ের মতো, হ্যাঁ? এই পারুলের মধ্যে বনি বেঁচে আছে। তখন মনে হয়নি তোমার বনির কথা? তখন তো সে বেঁচে ছিল, কিন্তু তখন তো তুমি দিব্যি টাকার লোভে বিয়ের পিড়িতে বসে গেছিলে। এখন কি হয়েছে? হ্যাঁ, এখন সে যখন মরে গেছে তখন বনি বনি করে হেদাচ্ছ। তুমি তোমাদের নতুন বৌদি না?
তো অন্যরকম দেখতে। আমাদের নতুন বৌদি কত সুন্দর দেখতে ছিল। শেষ বাসটা তো বেরিয়ে গেল, মা কোথায় যাবে তুমি? কোথায় যাবো আমি? কোথায় যাবো? কোথায় যাবো আমি? শেষ গায়ে এত রাত করে পথে ঘাটে কেউ থাকে না রে মা। তারপর তো মেয়ে মানুষ, কোনো বিপদ আপদ হলে যা মা, বাড়ি যা, বাড়ি যাও, বাড়ি ফিরে যাও মা, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, আমার বাড়ি বাড়ি ফিরে যাও, বাড়ি নেই, বাড়ি ফিরে যাও, ভুলে গেছি। বাড়ি ফিরে যাও, 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 বাড়ি ফিরে যাও দিদিমণি, বাড়ি ফিরে যাও দিদিমণি, বাড়ি ফিরে যাও দিদিমণি, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। বৌমা বাড়ি ফিরে যাও। ফিরে যান বনি, আপনি ফিরে যান বনি, আপনি ফিরে যান, আপনি ফিরে যান বনি, আপনি আমায় ফিরিয়ে দিচ্ছেন গৃহভূত। আপনি ফিরে যান বনি, এবার আমি কোথায় যাব? কোথায় যাব আমি? আপনি ফিরে যান বনি, আমি কোথায় যাব? আপনি ফিরে যান। কচি, ও কচি, কচি, কি হচ্ছে কাকিমা? কচি, দেখ আবার বৃষ্টি শুরু হলো, এত বাজ পড়ছে। এই বৃষ্টি বাদলার দিনে ছেলেটা যে কোথায় গেল? আমার বৌমার বাবার সাথে ঝগড়া করে সেই যে বেরোলো, এত রাত হয়ে গেল, এখনো তো ফিরলো না। আমার যে বড় চিন্তা হচ্ছে। কচি, ঠিক আছে কাকিমা, কচি কি তুমি এরকম করো না, শরীর খারাপ হবে। আমি একটু এগিয়ে দেখছি। ও দেখ কোথায়? না, একটু দেখ বাবা, দেখ একটু। ওই তো সেখানে এসে গেছে। বলি কোথায় ছিলি? কোথায় কোথায় ছিলি এতক্ষণ? কত রাত হয়ে গেছে, এরকম বৃষ্টি বাদলার দিনে এত রাত পর্যন্ত। আমার কি চিন্তা ভাবনা হয় নাকি? আমার কিছু হয় না, আমার হতে নেই।
কাকিমা তুমি শান্ত হও, নাহলে তোর শরীরটা খারাপ করবে। এই কোথায় ছিলি তুই? বাড়ির লোকের চিন্তা হয় না? দিন দিন কি ছোট হচ্ছিস? কাকিমা এসেই যখন গেছে আর বকাবকি করো না, ছাড়ো। শেখর, এ তো বৃষ্টিতে একেবারে ভিজে গেছিস। না, এই ভিজে জামা কাপড়টা ছেড়ে ফেল, একটা শুকনো গামছা দিয়ে ভিজে মাথাটা মুছে নে বাবা। বৃষ্টির জল মাথায় শুকনো ভালো না। যা বাবা যা, আমি আর পারি না, যা। কি হলো, আমার দিকে তাকিয়ে অমন করে দাঁড়িয়ে আছিস কেন? যা, দেখ ঘরে একটু চাল ছিল, সেই চালটুকুই ফুটিয়ে দিয়েছি। যা বাবা যা, জামা কাপড়টা ছেড়ে আয়, বেড়ে দিয়ে খেয়ে নে, আমি আর পারি না। শুয়ে পড়ে আমি নিয়ে নেবো। নিয়ে নিবি, খেয়ে শুবি কিন্তু, খেয়ে শুবি, নইলে দিব্যি দে, দিব্যি দে, আমার দিব্যি দে। আচ্ছা ঠিক আছে, আর পারি না। ঠিক আছে, ধর মাকে ধর। করিস তোরা? এ নাও, নাও তোমার গামছাটা নাও। রাগ কমলো তাহলে তোমার? এই যে আমি তোমার জামা কাপড়গুলো বার করে রেখেছি, যাও তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে নাও, দিয়ে খাবারটা খেয়ে নাও লক্ষ্মীটি। সকাল থেকে তো তোমার পেটে কিচ্ছু পড়েনি, মুখ একেবারে যে শুকিয়ে গেছে তোমার গো। যাও যাও, আর দেরি করো না, যাও। তুমি যতই আমার মন জুগিয়ে চলো না কেন, আমি কিন্তু এই সোমনাথ চ্যাটার্জি বাড়ি যাব না। আহা, ওটা যে তোমার জেদের কথা গো। তুমি একবার বনি দিদিমণির বাবার কথাটা ভাবো তো, উনি মেয়েকে হারিয়ে কতটা একা হয়ে গেছেন। আমি তোমায় বলছি লক্ষ্মীটি, উনি যেটা বলেছেন মন থেকে বলেছেন। তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমরা যদি ওনার কথাটা শুনি, লাভ ছাড়া ক্ষতি হবে না গো। ভালো কথায় যখন কাজ হলো না, এবার তাহলে খারাপ হতে হবে। আমার কথাটা শুনলে আজকের রাতটাই পাল্টে যেত। আমরা কত আরামসে থাকতুম দুজনে, মার্বেল বাসানো অত বড় বাড়িতে, মোটা মোটা গদিতে শুতুম, বক্স খাটে শুতুম, আর যা ইচ্ছে খেতুম, যা অর্ডার করতুম সেটাই পেতুম। কিন্তু শুনলে না আমার কথা, এখন খাও মোটা চালের ভাত আর তরকারি। বোকার হদ্দ না হলে এমন কাজ কেউ করে না। তো অতই যখন শখ ছিল, গেলে না কেন? কে আটকেছিল তোমাকে? যাবো তো আমি বটেই গো, কিন্তু একা যাব না, তোমাকে সঙ্গে নিয়ে যাব। সেই আশা তোমার কোনো দিনও পূর্ণ হবে না। আমি তো তোমার মতো লোভী নই। অসম্মানের পোলাও কালিয়া থেকে না, সম্মানের এই মোটা চালের ভাত অনেক ভালো। কিসের ভালো? হ্যাঁ, কিসের ভালো? এটা কোনো খাওয়া হলো? আমার কথা যখন শুনবে না, তখন এ ভাতও তোমাকে খেতে হবে না। এখন থাকো ছাড়ে রাত না খেয়ে। জোর করে হোক আর ভালোভাবেই হোক, তুমি আমাকে কোনোভাবেই গলাতে পারবে না। আমার সিদ্ধান্তে আমি অটল। তোমার যা ইচ্ছা তুমি করো। চললাম আমি মায়ের ঘরে শুতে। মায়ের জন্য এত পীড়িত, এবার ওই মাই তোমায় বাধ্য করবে আমার সঙ্গে ও বাড়িতে যেতে।
দেখে নিও তুমি।